Assalamu alaikum. Welcome to Green Video Studio and thanks for click my video. Dear subscriber, আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়াল, আবারও একটি নতুন ভিডিও টেকনিক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওমেন্স রেগুলার ফিট ব্লেজারের কলার তৈরি করবেন। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও আমার এই ভিডিও দেখে কিভাবে কলার তৈরি করতে হয় তা শিখতে পারে। আমি এই অংশটিকে বড় করে নিলাম, বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল, এ হলো আমার আমি এই লাইনটিকে ডিলিট করে দিই। এ হলো আমার কলারের শেপ। আমি এই লাইনটিকেও ডিলিট করে দিলাম। আমি ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে নেব -3.671। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করলাম। অতিরিক্ত অংশটিকে আমি ডিলিট করে দিব। আমি এই মেজারমেন্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এই মেজারমেন্টটিকে শো করব। আমি মেন পিকচারটিকে একবার দেখে নিই। আমি যদি বড় করি তাহলে দেখতে পাচ্ছেন আমার রিবারের পয়েন্ট থেকে কলার পয়েন্ট কিন্তু অনেকটা ছোট। আমি ঠিক এভাবেই নেব, অর্থাৎ এটার চাইতে আমি হাফ ইঞ্চি অথবা 3 সুতা কম নেব। তো আমার এখানে মার্ক আছে 1.6, সুতরাং এখানে নেব আমি 1.3। এই পয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে নেব 1.375। আমি এই লাইনটিকে যেভাবে নেব, আমি একটু ব্যাগে আসলাম, এই লাইনটিকে কপি করলাম, এ বরাবর বেজিয়ার দিয়ে এ বরাবর লাইন টানলাম। এটিকে কপি করে এ পয়েন্ট বরাবর দিয়ে দেব। এখান থেকে এটিকে নেব আমি 0.25। এবার বেজিয়ার দিয়ে এ পয়েন্টে ক্লিক করে চলে যাব এখানে 1 ইঞ্চি 3 সুতা এবং এ লাইনের সাথে অ্যাটাচ করে দেব। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং এ লাইনগুলো এবার আমি ডিলিট করে দেব। এবার আমি প্যারালাল সিলেকশন করে এ লাইনটিকে প্যারালাল করব 2.75। আমি বেজিয়ার দিয়ে এ বরাবর টেনে দিলাম। আমি এই অংশটিকে আরো বড় করে নিলাম। এ হলো আমার কলার। আমি বেজিয়ার দিয়ে এ লাইনটা টেনে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার কলারের প্যাটার্ন ওকে। আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে সিম করে বের করে নিলাম। F2 থেকে রড 2PT প্যাটার্নটিকে সোজা করলাম, 90 ডিগ্রিতে ঘুরিয়ে দিলাম। অতিরিক্ত এই পয়েন্টগুলোকে আমি মার্জ করে ডিলিট করে দেব। আমি এই অংশটি একটি পয়েন্ট নেব, অ্যাড পয়েন্ট
এবং এখান থেকে একটি পয়েন্ট নেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমার হাফ কলারের প্যাটার্নটাকে আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি F5 থেকে সিম টু পিটিএস সিলেকশন করলাম এবং এই প্যাটার্নটিকে ডাবল করলাম। তো প্রিয় ডপার, এই হলো আমার প্যাটার্ন। তো প্রিয় ডপার, এখান থেকে আমার প্যাটার্নটির শেপ কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু এই প্যাটার্নটিকে আমি আবারও কাজ করব। আমি ট্রেস দিয়ে এই লাইনটিকে আরো সোজা করে দেব। আমার প্যাটার্নের শেপটি বেশি হয়ে গেছে। এবার ওকে, আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি এই পয়েন্টটিকে আরো একটু এদিকে নিলাম। এবার আমি এটিকে প্যারালাল করি। 2.625 100টা কম নিলাম। এর বরাবর লাইন টেনে দিলাম এবং এখানে একটু শেপ করে দেব। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। এই প্যাটার্নটিকে সিম করে বের করে নিব। এই হলো আমার কলার। এই পয়েন্টগুলোকে মার্জ করে দিলাম এবং ডিলিট করে দিলাম এই পয়েন্টগুলোকে। F2 থেকে ডট টু পিটি এবং এটিকে সোজা করে দিলাম। F5 থেকে প্যাটার্নটিকে ডাবল করে দিলাম এবং 90 ডিগ্রি দিয়ে ঘুরিয়ে দিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার প্যাটার্নটি ওকে। এবার আমি যে কাজটি করব, ডেভেলপ দিয়ে এখান থেকে একটি মার্ক নেব 0.75। এখানেও একটি মার্ক নেব -0.75। আমি এই লাইনটিকে প্যারালাল করব -0.75। তো প্রিয় ডপার, আমি হাফে প্যাটার্নটি বের করে নিই। আমি বেজিয়ার দিয়ে এইভাবে লাইন টেনে দিলাম। রিশেপ এবং এখান থেকে হ্যান্ডেল বাটনটি অন করে নেব। আমি এই লাইনটি টেনে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম এবং সিম সিলেকশন করে এটিকে বের করে নিলাম। এ বরাবর লাইন টানলাম এবং সিম দিয়ে এই অংশটিকে বের করে নিলাম। এটিকে ডাবল করে দিলাম। আমি মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। আমি সিম অ্যালাউন্স দেব 0.4.4। সে সাথে গ্রিন লাইন টেনে দিলাম। আমি অতিরিক্ত এই প্যাটার্নগুলোকে ডিলিট করে দেব। এটি হলো আমার কলার সিম। এটিকে ডাবল করলাম এবং এভাবে সিম অ্যালাউন্স দেব। সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম।
তো আমি নোজ মার্কটি এই সাইডে দিয়ে দিলাম। এবার এটিকে ডিলিট করে দিলাম। এবার এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এখান থেকে এই লাইনগুলোকে আমি ডিলিট করে দিলাম, অথবা এই লাইনটি আমি রেখে দিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, সিম অ্যাসিস দিয়ে এটিকে মিরর করলাম। লেয়ার থেকে আর্টস দিয়ে এটুকু আর্টস করে দিলাম। এই লাইনগুলো ডিলিট করে দিলাম। আমি হ্যান্ডল বাটনটি অফ করে নিই। এবারে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নটি হলো আমার ফিনিশ প্যাটার্ন 0.4.4। এটি হলো আমার কলার ফিনিশ। এটি হলো ফেব্রিক এবং এটি হলো কলার সিমের ফেব্রিক। তো প্রিয়টা পর আমার কলারের প্যাটার্নগুলো ওকে আমি নামকরণ করব। COLLAR কলার ফিনিশ 1:2। তো কলার ফিনিশের কোনো কাট দেওয়ার প্রয়োজন নেই। ওকে, COLLAR কলার 1:2। এটি হবে SHELL শেল। কলার সিম ACAM 1:2। তো প্রিয় ব্যাপার, এগুলো 1:2 হবে না, 1:1 হবে, যেহেতু ইনসাইড কলার আছে। তো আমি এটিকে 1:1 শেল SHELL শেল। আমার এটিও হবে 1 শেল। পাশাপাশি এই যে ফিনিশটি দেখতে পাচ্ছেন, এটিকে কপি করলাম। এটি হবে কলার ইন এবং 1:1 এটি শেল হবে SHELL শেল। আমি পুরোটাই অ্যালাউন্স দিয়ে দিলাম। এই লাইনটিকে ডিলিট করে দেব। এবার ওকে, দেখতে পাচ্ছেন কলার টপ এবং সিম কলার ইন ফিনিশ। ওকে, এটিকে ডিলিট করে দিলাম। সে সাথে আমার কলারের প্যাটার্নগুলো ওকে। ভিডিওটি শেষ করার আগে আমি কলারের প্যাটার্নগুলোকে মেরি করে দেখব। তো আমি কলারের এই পিসগুলোকে আলাদা একটি পেজে নিয়ে যাব। আমি শিট সেল দিয়ে পিসগুলোকে সিলেকশন করলাম। এবার একটি পিসে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন আলাদা একটি পেজে চলে এসেছে। আমি F8 থেকে মেরি সিলেকশন করলাম। এটি হলো আমার টপ কলারের সিম। আমি মুভ মেরি দিয়ে নির্দিষ্ট পয়েন্টে মিলিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কলারটি পুরোপুরি মেলেনি। তো কাজ করার পর অবশ্যই আপনারা চেক করবেন, কারণ সামান্য ভুল ত্রুটি হতেই পারে। এটুকু আপডাউন হওয়ার কারণ হলো, এখানে যখন আমি কলারটিকে ফুল প্যাটার্নে পরিণত করেছি, তখন এই মিডলের লাইনটি অবশ্যই একটু বাঁকা ছিল, আর সে কারণেই এমনটা হয়েছে। এবার কিন্তু ওকে, আমার টপ কলার এবং সিম এবং সে সাথে এটি হলো আমার ইন কলার। আর এই যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন, এটি হলো টোটাল কলার ফিনিশ। আমি হোম বাটনটি ক্লিক করলাম। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এ হলো আমার কলার। আমার কলারের প্যাটার্ন ওকে। এবার ফাইলটিকে আর একবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ।
তো প্রিয় ডাপার, আজকের ভিডিওতে আমরা লেডিস রেগুলার ফিট ব্লেজারের কলারের প্যাটার্ন তৈরি করবেন তা শিখলাম। আমরা পরবর্তী ভিডিওতে শিখব কিভাবে আমরা টু পিস স্লিপ তৈরি করব। তো প্রিয় ডাপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিওটি আপলোড করা মাত্র আপনার কাছে পৌঁছে যায়। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।